বন্ধুরা, আমরা যারা ছাত্র আছি অথবা অফিসের বিভিন্ন কাজে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেজেন্টেশন অথবা বিভিন্ন ডকুমেন্টস অথবা বিভিন্ন রকম ফর্ম আমাদের একই সাথে ফিল আপ করতে হয়। তো যেহেতু সারা বিশ্বের মধ্যেই করোনার অনেক প্রাদুর্ভাব চলতেছে, তো আমরা একই জায়গাতে মানে একত্র হওয়া এটা আমাদের পসিবল হচ্ছে না। এই জন্য সবাই এই প্রয়োজনীয়তাটা অনুভব করতেছি যে আমরা যদি অনলাইনে একই ডকুমেন্টসে কিভাবে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি এবং সবাই মিলে একটা কাজ কিভাবে করতে পারি। তো এইজন্য এই কাজটা আমি আজকে দেখাবো কিভাবে গুগলের মাধ্যমে আমরা অনলাইনে একটা ডকুমেন্টস অথবা কোনো প্রেজেন্টেশন অথবা কোনো ফর্ম আমরা একই সাথে ফিল আপ করতে পারি। করার জন্য আমাদের যেটা লাগবে, যাদের সাথে মিলে আমি কাজটা করব তাদের ইমেইল আইডি গুলো লাগবে। অর্থাৎ যেহেতু আমি গুগলের মাধ্যমে করব, তাহলে প্রত্যেকেই আমাদের জিমেইল আইডিটা লাগবে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যেই অনেকে এই বিষয়গুলো দেওয়া থাকে, যেমন এখানে ড্রাইভ, ডক্স, এই ডকুমেন্টস এটার মাধ্যমে করতে পারি সরাসরি, অথবা স্লাইড অথবা ফর্ম, অথবা আমি যদি সরাসরি গুগলে গিয়ে সার্চ দেই, গুগল ডক্সও লিখতে পারি এবং গো টু ডকুমেন্টস, এ গেলে আমাদের যেহেতু লগ ইন করা থাকবে এবং আমি প্রিভিয়াসে যে সমস্ত ডকুমেন্টসে কাজ করছি আমার সবগুলো ডকুমেন্টস এখানে দেখাবে। তো আমি যদি নতুন কোনো ডকুমেন্টস অ্যাড করতে চাই, বা আমরা যেহেতু একটা নতুন জিনিস তৈরি করব, তো আমাদের এই যে এখানে প্লাস বাটন দেখাচ্ছে ডান পাশে, তো এই প্লাসে ক্লিক করে আমাদের এডিট করলে আমাদের একটা অপশন চলে আসবে। তো এখানে দেখাচ্ছে যে আনটাইটেল ডকুমেন্ট। আনটাইটেলের এখানে আমি দেখাচ্ছি যে দিস ইজ এ টেস্ট, টেস্ট ডকুমেন্টস, ডক্স। সো আমি এটা দেওয়ার পরে আমি এখানে আমাদের মূল পেজে মধ্যে আমি ক্লিক করলাম। এখানে বলতেছে টাইপ অ্যাড টু ইনসার্ট, অর্থাৎ আমি যদি অ্যাড সেন্ড চাপি, তাহলে আমি অন্য যে সমস্ত বন্ধুদের সাথে আমি কাজ করছি তাদের আইডি গুলো আমাদের দেখাবে। আমাদের নতুন কারোর সাথে কাজ করতে হবে, এই জন্য আমি ডান পাশে শেয়ার বাটনে যাবো। ডান পাশে যে নীল শেয়ার বাটন দেখাচ্ছে, শেয়ার বাটনে গেলে আমাদের এখানে অপশন আসবে আমি কাদের শেয়ার করতে চাই বা কাদের নিয়ে কাজ করতে চাই। তো এখানে বলছে অ্যাড পিপল এন্ড গ্রুপস। আমি যে সমস্ত বন্ধুদের নিয়ে কাজ করব অথবা যারা আমার কলিগ আছে তাদের সাথে কাজ করার জন্য মেইল আইডি গুলো আমি টাইপ করব। তো আমি এখানে একটা টাইপ করতেছি, তো আমার এটা চলে আসছে, আমি এটাকে অ্যাড করে দিলাম। আমি আরো যদি কারোর সাথে অ্যাড করতে চাই, আমি সিলেক্ট করে প্রত্যেকের নাম আমি এখানে বসাবো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এডিটর। এই যে ডান পাশে যে আমরা দেখতেছি, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে এডিটর দেখাচ্ছে কমেন্টার এন্ড ভিউয়ার। তো ভিউয়ার যদি দেই, সে অনলি শুধু একটু দেখতে পারবে, এটাতে কোনো এডিট করতে পারবে না, পার্টিসিপেট করতে পারবে না। আর যদি আমি এডিটর দেই, তাহলে সে আমার মতো সেও এডিট করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। এইজন্য আমরা সবাই এডিটর দেব, যেহেতু আমরা সবাই মিলে কাজটা করব, এইজন্য এডিটর দেওয়া থাকলো। আমি যদি এখানে সেন্ড করি, তাহলে সবার কাছে একটা ইনভাইটেশন মেসেজ চলে যাবে, এবং এই মেসেজটা কোথায় যাবে তাও আমি একটু পরে দেখাবো। অথবা আমি যদি কাউকে এখান থেকে রিমুভ করতে চাই, যে আমি চাচ্ছি না যে সে এখানে থাকুক, অথবা আমি ভুলে টাইপ করে ফেলছি, কারো মেইল আইডি এখানে অ্যাড হয়ে গেছে, তো আমি এটাকে রিমুভ করবো, তাহলে এখানে রিমুভ বাটন ক্লিক করেও আমি রিমুভ করে দিতে পারি। যেমন আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো দেখেন এটা রিমুভ হয়েছে, বাট এখানে বলছে পেন্ডিং চেঞ্জ, অর্থাৎ এখনো চেঞ্জটা কার্যকর হয়নি। এজন্য আমি সেভ দিয়ে এখানে চেঞ্জ করে দিলাম। সো এখন হচ্ছে আমি ইনভাইটেশন আসার পরে আমি আমার জিমেইলে গেলাম। তো জিমেইল থেকে আমাদের দেখাচ্ছে, দেখেন প্রথম আমাদের যে মেইলটা আসে, যে আমার অন্য আইডি থেকে এখানে আসছে, এবং এখানে বলছে ডকুমেন্ট শেয়ারড উইথ ইউ। তো আমি এখানে ওপেন করলাম। এরপরে দিস ইজ টেস্ট ডকুমেন্টস, এখন বলছে ওপেন। তো ওপেনে ক্লিক করলে আমাদের এই পেজটা সরাসরি ওপেন হয়ে যাবে, বা ডকুমেন্টসটা ওপেন হয়ে যাবে। আমি আমার মতো কাজ করতে পারবো। তো দেখেন আমি এখানে লিখতেছি, তো আমার সাথে আমার আরেকজন পার্টিসিপেন্ট যে লিখতেছে এবং তার নামটা এখানে সবুজ চিহ্নের মাধ্যমে দেখা যায়। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের টিউটোরিয়াল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত